Hi viewers, welcome back to our channel Amin Tutorials. It's me Ruhul Amin, and in today's video I am talking about silent letter B. It's another helpful video for English reader who cannot read English properly. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে লেসনটি নিয়েছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার বি, অর্থাৎ বি কোন কোন শব্দগুলোতে সাইলেন্ট হয়ে যায়। আমরা অনেক শব্দ আছে যেখানে বি দেখতে পাই, বি আছে অথচ ওর উচ্চারণ আসে না, ওই সকল শব্দ নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আজকের মেন বিষয় হচ্ছে যে বি এই লেটারটি কোন কোন শব্দে বসার সত্ত্বেও এর উচ্চারণ আসে না এবং কেন বি সাইলেন্ট হয় সেটা নিয়ে হচ্ছে আজকের মূল বিষয়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো যাই হোক, এর 1 নম্বর সূত্র আছে যে বি কখন সাইলেন্ট হয়। আমরা যখন দেখব এম বি অথবা ওয়ার বিটি, এম বি এবং বিটি যদি আমরা শব্দের শেষে দেখতে পাই, সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বি এর উচ্চারণ হয় না। অর্থাৎ এম বি যদি পাশাপাশি থাকে এবং শব্দের শেষে থাকে তাহলে বি সাইলেন্ট হয়ে যায়। আর যদি দেখি শব্দের শেষে বিটি থাকে, বি এবং টি, তাহলে বি সাইলেন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে শব্দের শেষে যদি আমরা এম বি দেখতে পাই তো সেই সব শব্দগুলোতে বি এর উচ্চারণ করব না, এবং শব্দগুলোকে আমরা যদি বি এর উচ্চারণ না করে প্রনাউন্সিয়েশন করি তাহলে শব্দটির উচ্চারণ ঠিক হবে। যেমন এম বি অর বিটি শব্দের শেষে থাকলে বি সাইলেন্ট হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। তাহলে এবার আলোচনা শুরু করা যাক এম বি দিয়ে। শব্দের শেষে যদি যখন এম বি থাকবে, যেমন বিও এম বি, এটা একটা শব্দ দেখতে পাচ্ছি, শব্দের শেষে এম বি লক্ষ্য করছি। অনুরূপ শব্দ সিও এম বি, তারপরে হচ্ছে সিএলআই এম বি, তারপর হচ্ছে এপিএল ও এম বি, এটা একটা শব্দ। যেমন হচ্ছে সিওএল ইউ এম বি, এটা একটা শব্দ। তারপরে হচ্ছে টিএইচ এম বি, এই যে আমরা শব্দগুলো লক্ষ্য করছি। তারপর ডিইউ এম বি, এই যে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা শব্দের শেষে এম বি দেখতে পাচ্ছি, এম বি এম বি এম বি। তো এই সকল শব্দের শেষে যেহেতু আমরা এম বি দেখতে পাচ্ছি, তো সূত্রানুসারে আমি কি লিখেছি, এম বি অথবা বিটি শব্দের শেষে থাকলে বি সাইলেন্ট হয়ে যায়, বি সাইলেন্ট হয়ে যায়। তাহলে আমরা এই বি কে সাইলেন্ট ধরে উচ্চারণ যদি করি তাহলে সেটা হয়ে যাবে বম। অর্থাৎ এই শব্দটির অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে বম। আমরা যদি এটাকে প্রনাউন্সিয়েশন করি বম, এখানে যদি ব লাগিয়ে দিই বম, তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না। আমরা এটাকে যদিও বম বলি কিন্তু অ্যাকচুয়ালি এটা বম না, এটা হচ্ছে বম, মানে ব উচ্চারণটা আসবে না, বম। অনুরূপ ভাবে এটা যেমন বম হলো, এখানেও বি সাইলেন্ট হয়ে যাবে, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে কম। অনুরূপ ভাবে এই শব্দটি হয়ে যাবে সি এ যদি ক আর এল ল যুক্ত হয়ে যায়, আই আমি ঋষি ধরি, তাহলে এখানে ময়ের উচ্চারণটা নিয়ে আসবো, অর্থাৎ বি সাইলেন্ট হয়ে যাবে। তার মানে এই বি গুলো উচ্চারণে আসবে না। অনুরূপ ভাবে পরবর্তী শব্দ দেখতে পাচ্ছি অ্যাপ্লম, তো এটার উচ্চারণ হবে এক, যেহেতু পয় ল মানে পরপর কনসোনেন্ট আছে তো যুক্ত করে দেব, এবং পরবর্তী যেটা লেটার রয়েছে ম, সেটা উচ্চারণ করবো অ্যাপ্লম, অর্থাৎ এখানেও বি সাইলেন্ট হয়ে যাবে। পরবর্তী শব্দ একই রকম ভাবে ক হবে, তারপরে ল ইউ আকার হয়, তাহলে এটা হচ্ছে কোলাম। এবং তার পরবর্তী শব্দ দেখবো টিএইচ এর থ ধরবো, ইউ আকার সিবিসি ফর্মুলা অনুসারে, তাহলে এখানেও হয়ে যাবে ম, বয়ের উচ্চারণ আসবে না, এটাও সাইলেন্ট হয়ে যাবে। তাহলে ব হচ্ছে সাইলেন্ট,
সাইলেন্ট, সাইলেন্ট মানে বাদ, উচ্চারণ করবো না। নেক্সট ওয়ার্ড আছে ডাম, তাহলে এটা সিবিসি অনুসারে আকার ধরলাম। আর লাস্ট এম হচ্ছে উচ্চারণ হবে এবং বি উচ্চারণ হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম বম, কম, ক্লিন, অ্যাপ্লম, কোলাম, থাম, ডাম। অর্থাৎ শব্দের শেষে যদি আমি এমবি দেখতে পাই তাহলে শব্দের শেষের বিটাকে আমরা উচ্চারণ করব না, অর্থাৎ অনুচ্চারিত অবস্থায় থেকে যাবে বি, এবং এইভাবে আমাদের শব্দের উচ্চারণ করতে হবে। তাহলে রিডিং এর ক্ষেত্রে আমরা যদি এই ধরনের শব্দ দেখতে পাই, যে কোনো শব্দের যদি শব্দের শেষে এমবি থাকে তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে বি অনুচ্চারিত রেখে শব্দটি সঠিক উচ্চারণ করতে হবে। এরকম অনেক আরো শব্দ পাবো, যেমন ল্যাম, টম, তারপরে ক্রাম, জ্যাম, নাম, লিম, এরকম হাজার হাজার শব্দ আমি পেয়ে যাব এমবি দিয়ে। তো যাই হোক, তাহলে প্রথমটা ক্লিয়ার হলো আশা করি, যে শব্দের শেষে এমবি থাকলে বি কে আমরা সাইলেন্ট রেখে উচ্চারণ করব, শুধু ময়ের উচ্চারণ করবো, এম এর উচ্চারণটা করবো, তাহলে আমার শব্দের সঠিক উচ্চারণটা হয়ে যাবে এবং আমরা তাহলে আমাদের রিডিংটা সঠিক হয়ে যাবে। এবার এতক্ষণ দেখলাম যে শব্দের শেষে এমবি থাকলে বি এর উচ্চারণটা আসছে না। তো একটা শব্দ আরো আছে যারা মধ্যে থেকেও কিন্তু বি এর উচ্চারণ আসছে না, যেমন একটা শব্দ রয়েছে ব্যতিক্রমী শব্দ। যেমন এই একটা শব্দ ব্যতিক্রমী শব্দ আছে, যে শব্দটার শব্দের মধ্যে এমবি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে এই শব্দটাতে কিন্তু বি এর উচ্চারণটা আসবে না। তাহলে এই শব্দটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হবে প্লামার। এই বিটা অনুচ্চারিত থেকে যাবে, এই বিটা সাইলেন্ট হয়ে যাবে। তাহলে শব্দের শুধু শেষেই নয়, শব্দের মধ্যেও এই শব্দ একটা ব্যতিক্রমী শব্দ আছে, এই শব্দটা শেষে আমরা বি উচ্চারণ করব না, হ্যাঁ, বিটা সাইলেন্ট থাকবে। ব্যতিক্রমী শব্দ পেয়ে গেলাম, এই শব্দটার দিকে লক্ষ্য রাখবেন এবং এই শব্দগুলি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি বি সাইলেন্ট যে কোথায় হয় আপনারা শিখে যাবেন। তাহলে হয়ে গেল এমবি। এবার চলে যাব বিটি। বিটি থাকলে বি সাইলেন্ট হয়ে যাবে। শব্দের শেষে ফর্মুলা কি হচ্ছে এমবি এবং বিটি। এমবি তো আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম, এবার চলে যাব বিটি। তো কোন কোন শব্দে এরকম হয় এবং সত্যি হয় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। যেমন কিছু শব্দ রয়েছে ডি বিটি, এটা একটা শব্দ। তারপরে এরকম শব্দ পাওয়া যাবে ডি ও ইউ বি টি। তারপরে পেয়ে যাব এস ইউ বি টি এল ই। যাই হোক, এই যে শব্দ পেয়ে গেলাম আমরা, শব্দের শেষে পাচ্ছি বিটি। তো ফর্মুলা অনুসারে কি পেয়েছি, বিটি শব্দের শেষে থাকলে বি সাইলেন্ট হয়ে যাবে। তাহলে বি যদি সাইলেন্ট হয়ে যায়, এখানে বি বাদ দিয়ে দিই, তাহলে শুধু টি এর উচ্চারণটা এখানে আসবে, অর্থাৎ এটার উচ্চারণ হয়ে যাবে, এটা বি না, এটা ডি করা যাক। বি দিয়ে কোনো শব্দ নেই, ডি দিয়ে আছে ডেট। তাহলে ডি এ ড ধরলাম, ই এ কার, বি সাইলেন্ট হয়ে গেল, শুধু টি এর উচ্চারণ ট আসলো, তাহলে এটার উচ্চারণ হবে ডেট। তাহলে ডি ই বিটি যদি থাকে, শব্দের শেষে বিটি পেলাম, তাহলে আমাকে বি এর উচ্চারণটা সাইলেন্ট করে দিলাম এবং টি উচ্চারণ করলে এই শব্দটা উচ্চারিত হয়ে গেল। নেক্সট ওয়ার্ড হচ্ছে, এখানেও ডি হচ্ছে ড, হ্যাঁ, ও ইউ হচ্ছে আউকার অর্থাৎ ডাউ। এখানেও কিন্তু যেহেতু শব্দের শেষে সূত্রানুসারে শব্দের শেষে বিটি আছে, অতএব বি সাইলেন্ট হয়ে যাবে এবং শুধু ট এর উচ্চারণটা বাদ দেবো, অর্থাৎ এটা হয়ে গেল ডাউট। এই যে আমরা বলি না ডাউট শব্দটা আমাদের পরিচিত শব্দ, আমরা এটা কোথায় কোথায় ইউজ করি, অথচ জানি না এটা স্পেলিংটা কি। তো অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে ডাউটের ডি ও ইউ বি টি। এখানে আমরা ডাউট কথাটা বলি, কিন্তু বি, এখানে যে বি আছে আমরা হয়তো সাউন্ড করার সময় বুঝতে পারি না, কিন্তু লেখার ক্ষেত্রে বি লিখতে হবে, নাহলে কিন্তু শব্দটা সঠিক হবে না। তাই যে ডেট, ডাউট, এই শব্দগুলো পেয়ে গেলাম। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো কিন্তু শব্দের শেষে আমরা বিটি দেখতে পাবো। যেখানে বিটি দেখতে পাবো শব্দের শেষে, সেখানে আমরা কিন্তু বি কে অনুচ্চারিত করে শব্দটাকে উচ্চারণ করব। এবার দেখব ব্যতিক্রমী শব্দ, যেমন হচ্ছে যে লিখেছিলাম, এখানে কিন্তু শব্দের মধ্যে বিটি দেখতে পাচ্ছি, শব্দের মধ্যে বিটি। তো এখানে শব্দের মধ্যে বিটি থাকলেও এর উচ্চারণটা হবে, এখানে বি কিন্তু সাইলেন্ট করে আমাকে উচ্চারণ করতে হবে। তাহলে এসে হচ্ছে দন্ত স, ইউ এ আকার, এখানে বি বাদ, ট আর ল, মানে টি এ ট ধরবো, হ্যাঁ,
আর এল ল টয়ে লয়ে যুক্ত করে দেবো। যদি পরপর কনসোনেন্ট, ইংলিশে পরপর কনসোনেন্ট থাকলে ওটা যুক্ত কনসোনেন্ট বা মিশ্র কনসোনেন্ট ধরতে হয়। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এবং অনেক শব্দের মিশ্রণ যুক্ত ব্যঞ্জন বর্ণের মিশ্রণ সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি ভিডিওটি, আমার নিচে লিঙ্কে আছে, আমার ডেসক্রিপশন বক্সের নিচে, তো সেই লিঙ্কে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে টি আর এল টয় লয় যুক্ত হয়ে গেল এবং লাস্টে আমরা জানি শব্দের শেষে ই সাইলেন্ট হয়ে যায়, তো এখানে ই সাইলেন্ট আছে। তাহলে এই বাক্যে আমরা দুটো লেটার সাইলেন্ট পাচ্ছি, বি এবং ই। তো যাই হোক, এর উচ্চারণ হলো সাটল। এটা যদি অ্যাকচুয়ালি উচ্চারণ করা হয় তাহলে সাটল সাটল, এখানে বি সাইলেন্ট থাকছে। তো এই হচ্ছে ব্যতিক্রমী শব্দ। তাহলে আমরা শব্দের শেষে এমবি এবং বিটি যদি দেখতে পাই তাহলে সেই জায়গাগুলোতে আমরা বিকে সাইলেন্ট রাখবো। এবং কিছু ব্যতিক্রমী শব্দ আমি যেমন দিয়ে দিলাম এর আগে, যেমন প্লাম্বার, এখানে আছে শাটল, এরা শব্দের মধ্যে থাকা সত্ত্বেও এখানে কিন্তু বিটি উচ্চারণ বি মানে সাইলেন্ট থাকছে। এবার কিছু এর বাদে, এগুলো বাদে যদি অন্য কোনো শব্দ থাকে তাহলে আমরা কিন্তু বিটি থাকলে যদি শব্দের মধ্যে থাকে আর যদি শব্দের মধ্যে এমবি থাকে তাহলে কিন্তু সেগুলোকে আমাদের উচ্চারণ করতে হবে। এরকম কিছু শব্দ আছে, যেমন আমরা দেখতে পাবো এন ইউ এম বি আর, এখানে দেখতে পাচ্ছি শব্দের মধ্যে এমবি আছে, অথচ আমাকে দুটোরই উচ্চারণ করতে হচ্ছে, কারণ এটা সিলে বলে ভেঙে যদি আমি অর্থটাকে করি তাহলে এটা হয়ে যাবে নাম আর এটা হচ্ছে বার। তার মানে এম আর বি পরপর কনসোনেন্ট যুক্ত করে দিয়ে ই আকার দেবো। আমরা জানি ইয়ের পর তাহলে ইটা আকার হয়ে যায়, তাহলে এটা হচ্ছে নাম্বার। তাহলে এখানে ম উচ্চারণ আসছে, ব উচ্চারণ আসছে। তাহলে শব্দের মধ্যে আমরা পেলে যদি এমবি থাকে তাহলে কিন্তু দুটোকে আমরা সাইলেন্ট ধরবো না এবং উচ্চারণ করবো। এরকম যেমন আরো শব্দ আছে, যেমন আমব্রেলা, এটা প্রশ্ন আসতে পারে। আমরা অনেকে ভিডিওতে দেখি যে ওনারা লিখছেন যে বি এমবি পাশাপাশি থাকলে বিকে সাইলেন্ট করে দাও, কিন্তু এটা ভুল, ঠিক না। কেননা এমবি হলে কিন্তু শব্দের শেষে হতে হবে, তাহলে 100% মোটামুটি ওটা উচ্চারণ আসবে না, বি সাইলেন্ট থাকবে। কিন্তু যদি শব্দের মধ্যে থাকে তাহলে দু একটা শব্দ বাদে কিন্তু বেশিরভাগ শব্দ আমরা দেখবো সেগুলো উচ্চারণ করতে হবে। এখানে যেমন আমব্রেলা, তাহলে আম আর বি আর এটা হসন্ত দিয়ে দিই তাহলে সুবিধা হবে। বয়ে রফালা মানে বি আর আছে, বয়ে রফালা ইকার আর লয়ে আকার, আমব্রেলা। এই যে এখানে ম উচ্চারণ আসছে আবার ব উচ্চারণ আসছে, আমব্রেলা। তাহলে যে ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন যে শব্দের মধ্যে তাহলে কিন্তু দুটোই উচ্চারণ হচ্ছে, মানে দু একটা শব্দ বাদ দিয়ে। আমব্রেলা এরকম শব্দ যেমন হচ্ছে আরো আছে সিম্বল, এই শব্দটা দেখেন শব্দের মধ্যে এমবি আছে কিন্তু দুটি উচ্চারণ আছে, সিম্বল, সিম ম উচ্চারণ আছে আবার ব উচ্চারণ আছে, সিম্বল। তাহলে এখানে ম বা দুটি উচ্চারণ আসছে। তা আরো শব্দ যেরকম যেমন টি দিয়ে দেখি বিটি, এই যে শব্দটা, এখানে যদি আমি বি ছেড়ে দিই তাহলে কিন্তু শব্দটা মানে সঠিক উচ্চারণ আসবে না। এটা উচ্চারণ অ্যাকচুয়ালি কি হবে, সাব টেক্সট, মানে দুটো উচ্চারণ হবে, দন্ত সয়াকার ব আর টয়ে ইকার, এটা এক্স কয়ে দন্ত সযুক্ত আর ট, তাহলে এটা সাব টেক্সট। তার মানে ট উচ্চারণ আছে, বি উচ্চারণ আছে। কিন্তু আমরা সূত্রতে কি পেয়েছি যে বিটি থাকলে শব্দের শেষে বিটি থাকলে কিন্তু বি সাইলেন্ট হবে, শব্দের মধ্যে না। তো অনেকে সোজাই মানে একটা সবটা একটা মিডিয়াতে অনেক ইউটিউবকে দিয়েছে, আপনারা দেখবেন ভিডিও, অনেক ইউটিউবের ভিডিও কি আছে, ওরা সোজাই বলছে যে বিটি থাকলে বি সাইলেন্ট হবে। তো কই এগুলোতে বিটি থাকছে, সাইলেন্ট হচ্ছে না। দু একটা ব্যতিক্রমী বাদে বেশিরভাগ শব্দে যদি শব্দের মধ্যে থাকে তাহলে কিন্তু সাইলেন্ট হবে না। কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা যে এমবি এবং বিটি শব্দের শেষে থাকলে বি সাইলেন্ট হবে। এরকম যেমন আরো শব্দ আছে ও বি টি এ আই এন, এই দেখেন এটা একটা শব্দ, এখানে দুটো উচ্চারণ করতে হবে, অফ টেন, বি উচ্চারণ আসবে আবার ট আসবে, অফ টেন। এই যে অফ টেন, এখানে ট ব দুটো উচ্চারণ আছে, যদিও বিটি পাশাপাশি থাকে। তাহলে শুধু বিটি থাকলে হবে না, বিটি কে শব্দের শেষে থাকতে হবে, তাহলে বি কে আমরা সাইলেন্ট ধরবো। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা অফ টেন।
এরকম আরো শব্দ পেয়ে যাবো, যেমন একটা শব্দ পেয়ে যাবো রিমেম্বার। যে রিমেম্বার শব্দটা আমরা উচ্চারণ করি রিমেম্বার, এখানে দেখতে পাচ্ছি এমবি পাশাপাশি, তাহলে এমবি পাশাপাশি কিন্তু কি শব্দের মধ্যে আছে, ওই জন্য আমাদের দুটোই উচ্চারণ করতে হবে, রিমেম্বার ম উচ্চারণ আসবে, হ্যাঁ রিমেম্বার। এটাকে আমরা সিলেবলে ভেঙে যদি উচ্চারণ করি তাহলে আমাদের ময়ের উচ্চারণ নিয়ে আসতে হচ্ছে, ম হচ্ছে ব দুটি উচ্চারণ হচ্ছে। তো যাই হোক অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে যে বি অ্যাকচুয়ালি উজ্জ হবে, উজ্জ মানে ওর সাইলেন্টটা মানে ওর প্রোনাউন্সিয়েশনটা সাইলেন্ট হবে তখনই যখন আমরা শব্দের শেষে দেখতে পাবো যে বিটি এবং এমবি রয়েছে। এমবি এবং বিটি যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা সেখানে বিকে সাইলেন্ট ধরবো। এবং দু একটা ব্যতিক্রমী শব্দ যেটা আমি উল্লেখ করে দিয়েছি এখানে, আপনারা সেটা দেখে নেবেন। দু একটা বাদে বেশিরভাগই হচ্ছে মানে শব্দের শেষে এটার মানে এই ফর্মুলাটা প্রযোজ্য অ্যাকচুয়ালি। তো যাই হোক এখান থেকে আশা করি আপনারা বি কখন কোথায় সাইলেন্ট হয় বুঝতে পারলেন, এবং এখান থেকে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আমি সাইলেন্ট লেটার, এবং এর আগে করেছি ভিডিও, এটা বি হলো, এরপরে সি কোথায় কোথায় সাইলেন্ট হয় এবং কেন হয় এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তারা আশা করি যারা ইংরেজি রিডিং পড়তে পারছেন না তারা খুব সহজে পড়তে পারবেন, কেননা ইংরেজি রিডিং ক্লিয়ারলি পড়তে গেলে আপনাদের এই সাইলেন্ট লেটার সম্পর্কে নলেজ রাখতেই হবে। কারণ সাইলেন্ট লেটার সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে ইংরেজি রিডিং জীবনেও পড়তে পারা যাবে না সঠিকভাবে। তো যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিওটি আমি শীঘ্রই নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং সকলকে আজকে প্রজাতন্ত্র দিবস এর শুভকামনা জানিয়ে ভিডিওটি আমি শেষ করছি।